সুপ্রিয় নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ফাংশনের 3 নম্বর ক্লাসে স্বাগতম। আজকে আমরা শিখব এক এক ফাংশন সম্পর্কিত। আমি এখানে এক এক ফাংশনের সংজ্ঞাটা লিখে রাখছি। যেই ফাংশন বা যে ফাংশনে এক্স এর একটি মাত্র বাস্তব মান ওয়াইয়ের একটি মাত্র বাস্তব মানকে সিদ্ধ করবে তাকে বলবো আমরা এক এক ফাংশন। মানে এক্স এর একটি বাস্তব মান ওয়াইয়ের একটি কি বাস্তব মানকে সিদ্ধ করলে সেটাকে আমরা কি বলবো, এক এক ফাংশন বলবো। আচ্ছা, পৃথিবীর 3 ধরনের ফাংশন এক এক নয়। কি বললাম? 3 ধরনের ফাংশন হচ্ছে আমাদের এক এক নয়। এক নম্বর হচ্ছে যে ফাংশনে এক্স এর পাওয়ারটা হবে জোড়, তাহলে এক্স এর জোড় ঘাতযুক্ত ফাংশন এক এক না, আর ওয়াই এর জোড় ঘাতযুক্ত সমীকরণ ফাংশন না। যেমন আমি যদি এখানে বলি ওয়াই ইকুয়াল টু 2x² + 1, তাহলে এখানে এক্স এর পাওয়ারটা কত? জোড়। এই জন্য এই ফাংশনটাকে আমরা এক এক বলবো না। কেন বলবো না? কারণ আমি যদি এখানে এক্স এর মান 1 বসাই, ওয়াই এর মান পাচ্ছি 3, সেম এক্স এর মান যদি -1 বসাই, ওয়াই এর মান পাচ্ছি 3। তারপরে আমরা কি দেখতেছি এখানে, এক্স এর দুইটা মান ওয়াই এর কি করে, একটা মানকে সিদ্ধ করে। আমরা বলছি এক্স এর একটা বাস্তব মান ওয়াই এর একটা বাস্তব মানকে সিদ্ধ করতে হবে, কিন্তু যেহেতু এখানে এক্স এর দুইটা বাস্তব মান ওয়াই এর একটা বাস্তব মানকে সিদ্ধ করছে, এজন্য এক্স এর পাওয়ার যদি জোড় থাকে এই ধরনের কোনো ফাংশনই এক এক হবে না। সেমই ভাবে ওয়াই ইকুয়াল টু মডুলাস এক্স, এই ফাংশনটাও আমাদের এক এক হবে না। কারণ কি, আমি যদি এখানে এক্স এর মান 2 দেই, ওয়াই এর মান পাচ্ছি 2, সেম এক্স এর মান যদি আমি -2 দেই, ওয়াই এর মান পাচ্ছি 2। কারণ মডুলাস কি করে, প্লাসকে প্লাস বানায়, মাইনাসকেও সে প্লাস বানায়। তার মানে এক্স এর এখানে দুইটা মান ওয়াইয়ের কি করে, একটা মানকে সিদ্ধ করে। এজন্য মডুলাসযুক্ত মানগুলা আমাদের এক এক ফাংশন হবে না। আর সকল ত্রিকোণমিতিক ফাংশন, এই ফাংশনগুলো কি হবে না, এক এক হবে না। কারণ কেন এক এক হবে না? আমি যদি বলি ওয়াই ইকুয়াল টু সাইন এক্স, যেমন ধরো এক্স এর মান 0 বসালে ওয়াই এর মান হবে 0, এক্স এর মান 180 বসালেও ওয়াই এর মান হবে 0, কারণ সাইন 180 তো 0 হয়। এক্স এর মান 360 বসালে 360 ডিগ্রি ওয়াই এর মান হবে 0। তার মানে দেখো এক্স এর অনেকগুলা মান কি করে, ওয়াই এর একটা মানকে সিদ্ধ করে। এজন্য যে কোনো ত্রিকোণমিতিক ফাংশনে কি হয় না, এক এক হয় না। তাহলে আমরা এখান থেকে শিখলাম যে এই 3 রকমের ফাংশন ছাড়া আর যতগুলা ফাংশন আছে এগুলাকে আমরা এক এক ফাংশন বলবো। এখন ধরো রিটেনের যদি কোনো এক এক ফাংশন প্রমাণ করতে বলে, আমরা এটাকে কিভাবে প্রমাণ করব? আমাকে বলা হলো যে y ইকুয়াল টু f of x ইকুয়াল টু 5x - 2, এটা কি এক এক কিনা, কি এক এক, এটা প্রমাণ করো। আচ্ছা, পরে আমরা যেটা করি তা হলো, ফার্স্টে আমি দেখে নিলাম যে এটা হলো কি এক এক ফাংশন। কেন? কারণ এক্স এর পাওয়ারটা হচ্ছে কি বেজোড়। কারণ আমরা বলছি এক্স এর পাওয়ার যেহেতু জোড় হলে এক এক হয় না, কিন্তু এখানে এক্স এর পাওয়ারটা যেহেতু বেজোড়, এজন্য এটা কি ফাংশন, একটা এক এক ফাংশন। আচ্ছা ঠিক আছে, এখন আমরা এটাকে কিভাবে প্রমাণ করব? আমরা হচ্ছে এই ধরনের ম্যাথ করার জন্য ফার্স্টে ধরে নিব যে x1, x2 এলিমেন্ট অফ আমরা আর ধরবো আর কি। হ্যাঁ, f of x1 ইকুয়াল টু f of x2 ধরে যদি x1 ইকুয়াল টু x2 হয় তবে ফাংশনটি হলো এক এক হবে। আমরা এইভাবে লিখি পরীক্ষার মধ্যে। এটার বেসিকটা আসলে কি? এটার বেসিকটা হলো, আমরা এখানে বুঝবো যে এই জিনিসটা প্রথমে আমরা লিখি এক এক ফাংশন প্রমাণ করার সময় আমরা এক্স এর দুইটা উপাদান নিয়ে, যারা হলো বাস্তব জগতের সদস্য, এবং f of x1 যদি f of x2 ধরে যদি x1 ইকুয়াল টু x2 প্রমাণ করতে পারি, তাহলে সেটা এক এক হবে। মানে এক্স এর একটা ইনপুট ওয়াই এর একটা ইনপুটকে কি করে, সিদ্ধ করে যায়। আচ্ছা, এখন যে ম্যাথটা এখানে দেওয়া আছে, আমরা যদি f of x1 ইকুয়াল টু f of x2 বলি,
এটা আমরা শুরুতে লিখবো, লেখার পর এখন বলবো কি এফ অফ এক্স ওয়ান ইকুয়াল টু এফ অফ এক্স টু। সো এফ অফ এক্স যেহেতু 5x মাইনাস টু, তো এফ অফ এক্স ওয়ান ইকুয়াল টু হবে 5x1 মাইনাস টু আর 5x2 মাইনাস টু। টুটো যদি আমরা বাদ দিয়ে দেই 5x1 ইকুয়াল টু x2, সো x1 ইকুয়াল টু x2। তাহলে এখানে কি বোঝাচ্ছে যে একটা ইনপুট একটা আউটপুটকেই সিদ্ধ করে। এই জন্য যেহেতু x1 ইকুয়াল টু x2 আসছে, এই জন্য আমরা কি বলবো এক এক ফাংশন বলবো। আচ্ছা, এখন আমরা এক এক ফাংশন নয় এমন একটা মান করি, যেমন 2x স্কোয়ার প্লাস 5। তো এটা কি, এটা অবশ্যই এক এক না, কারণ যেহেতু x এর পাওয়ারটা জোর আছে। তো এটাকে যদি আমরা প্রমাণ করতে চাই, শুরুতে হচ্ছে ওই কথাগুলো লিখে নিব যেটা আমি আগের মেতে লিখছি। পরে বলবো যে এফ অফ এক্স ওয়ান ইকুয়াল টু হচ্ছে এফ অফ এক্স টু। তাহলে এফ অফ এক্স ওয়ান হবে 2x1 স্কোয়ার প্লাস 5, 2x2 স্কোয়ার প্লাস 5। তাহলে 5 বাদ গেলে হবে 2x1 ইকুয়াল টু 2x2 স্কোয়ার, x1 ইকুয়াল টু হচ্ছে x2 স্কোয়ার। তাহলে x1 ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস x2, কারণ কি আমাদের স্কোয়ার উঠাইলে আমরা কি দেই, প্লাস মাইনাস দেই। তাহলে আমরা এখানে কি বুঝতেছি যে x এর একটা বাস্তব মান y এর একটা বাস্তব মানকে সিদ্ধ করতেছে না, এখানে দুইটা ইনপুটের জন্য কি আমরা একটা আউটপুট পাচ্ছি। যেহেতু এখানে আমাদের x1 ইকুয়াল টু x2 মানটা আসে নাই, তাহলে যে মানগুলা এক এক হবে না সেখানে আমরা অনেকগুলো ইনপুটের জন্য কি একটা আউটপুট পাবো। আর ওই 3 রকমের ফাংশনই হচ্ছে কি হবে না, এক এক হবে না, আর বাকি সব ফাংশনে কি হবে, এক এক হবে। আশা করি এক এক ফাংশন এমসিকিউ এবং রিটেন যে কোনো জায়গায় আসলে তোমরা অতি সহজে উত্তর করতে পারবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।